সো হ্যালো গাইস, সব কেমন আছো? আমি আজকে দেখাতে যাচ্ছি আমার শসা বিলটা কালকে পাওয়ানোর পর এখন কেমন আছে। তো চলো গাইস, আমি যাচ্ছি দেখাবো। তো গাইস চলে আসছি আমি আমার শসা বিলকে। এই দেখো, কালকে তোমাদের দেখিয়েছিলাম যে কিভাবে পাইয়েছি। তো দেখো, এত রোদ এত রোদ যে একদিনেই জল টেনে গেছে মাটিতে। এই দেখো, কত সুন্দর দেখাচ্ছে। তো সব কমেন্ট একটু জানিয়ে দিবে যে কেমন হয়েছে আমার গাছ। আর এই দিকটায় আমার এই গাছটা লাগিয়েছিলাম, যদি কারো জানা থাকে কমেন্টে বলবে এটা কি রোগের জন্য গাছটা হতে পারলো না। এই দেখো, এরকম পোকা রয়েছে। তো গাইস, আমি একটা গাছ দেখাচ্ছি যে এটা কি রোগ তোমরা বলতে পারো, যদি কমেন্ট আমাকে জানিয়ে দেবে। এই দেখো, পাতাগুলোকে এইরকম করে ঝাঁঝরা ঝাঁঝরা করে দিয়েছে। এটা কি রোগ, যদি কারো জানা থাকে, কি ওষুধ দিলে কাজ হবে, তো আমাকে কমেন্টে জানিয়ে দেবে। দেখতে পাচ্ছ। তো গাইস, আজকের বিকালের মৌসুমটা খুব সুন্দর, খুব সুন্দর, খুব বাতাস দিচ্ছে। তো এখন আমি দেখাবো কত সুন্দর ওয়েদার, কি সুন্দর দেখাচ্ছে। দেখো সূর্যটা কত সুন্দর দেখাচ্ছে, এরকম কালার আসছে। তো তোমাদিকে বিকেলের আবহাওয়া কার কার ভালো লাগে, তো সবাই কমেন্টে জানিয়ে দেবেন। আর এই হচ্ছে আমার বিল। দেখো কাল্লা গাছ, যেটা আমরা বাংলায় বলি কাল্লা গাছ, দেশি গ্রামের ভাষায় তো এটাকে বলে করলা গাছ। দেখো করলা গাছটা কত সুন্দর উঠছে, কিন্তু আমার কপাল খারাপ যে সব জায়গায় গাছটা হচ্ছে না। খুব দূরে দূরে একটা করে গাছ হয়েছে। এই দেখো, এই গাছগুলো খুব সুন্দর হচ্ছে, খুব সুন্দর। আর এই দেখো করলা গাছ, গোড়াতে দেখতে পাচ্ছ ঘাস হয়েছিল, খুব কষ্ট করে, খুব কষ্ট করে বাগিয়েছি ভাই। এত কষ্ট করে ভিডিও করছি, সবাই একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন। আর চ্যানেলটি শেয়ার করে দিবেন, যাতে সবাই দেখে। আর এই গাছের যে রোগ লাগছে না, যে পাতাগুলো ঝাঁঝরা করে দিচ্ছে, খেয়ে নিচ্ছে, তো যদি কারো জানা থাকে তো আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবেন। তো ভাই, এখন আমি বাড়ি যেতে যাচ্ছি। বাড়ি যাওয়ার রাস্তার সময় আমি দেখতে পারলাম যে আমার কাকুর বাদাম গাছ রয়েছে। তো বাদাম গাছগুলো দেখো কত সুন্দর বাদাম গাছ হয়েছে। তো বাদাম গাছে দেখো কি হয়েছে, যে পাতাগুলো সব ফুটা ফুটা হয়ে গেছে, সব কেমন ফুটা ফুটা হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ এটা কিসের জন্য ফুটা হয়ে গেছে, যদি কারো জানা থাকে তো সবাই একটু কমেন্টে বলে যাবেন। তো এটা কি, এটা যেতে যেতে আমি দেখলাম যে এই যে পোকাটা, এটা কি পোকা, যদি কারো জানা থাকে তো আমাকে একটু কমেন্টে বলে দিবেন।